হঠাৎ বয়ে যাচ্ছে। জানালার পাশে গেলাম, গিয়ে দেখি ঝড় বইছে। চারপাশ তাকালাম এবং দেখতে পেলাম ধূলিবালি উঠছে। ওই দূরে কৃষ্ণচূড়ার গাছও ধুলি ঝড়ে আক্রান্ত। উঁচু ইমারতগুলো কিছুই বোঝা যাচ্ছে না ওদের অবস্থান সম্পর্কে, কিন্তু এই যে দেখলাম আমার বারান্দার পাশে এই তেঁতুল গাছটাতে মারাত্মক ঝাঁকুনি দিচ্ছে তার পাতাগুলো। ঝড়ের পূর্বাভাসে ঝড় যেরকমই হোক না কেন, যখন শুরু হয় এর প্রভাব কিন্তু গাছের পাতার ঠিক তেমনি এই সবুজ চিরল চিরল পাতাগুলো তার প্রভাবকে সেই রকম টের পাচ্ছে। দেখেন কেমন হেলে দুলে পড়ছে। উস্কো খুস্কো চুলগুলো কিংবা সরু চুলগুলো যেমন হেলে দুলে পড়ে, ঠিক তেমন করে দূরের এই কৃষ্ণচূড়াগুলোও দুলছে, হয়তো ফুলগুলো নিচে পড়ছে। এখন বৃষ্টি শুরু হলো। কালবৈশাখী শুরু হয়েছে, ভীষণ ঝড় বৃষ্টি বাতাস। শুরুই হয়ে গেছে, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। এখন প্রশান্তি হাওয়ার মধ্যে একটু আলাদা আলাদা প্রশান্তি পাওয়া যাচ্ছে। পরিপূর্ণ বৃষ্টি শুরুই হয়ে গেল। এই যে কিছুক্ষণ আগে একটু ঝড় বয়েছিল, ঝড়ের হাওয়া এখনো বিদ্যমান, কিন্তু বৃষ্টি ঝড়ের মধ্যে আরো নতুন কিছুকে সংযুক্ত করে দিল। গাছের পাতাগুলো কি একটা ছন্দে দুলছে। সেও খুব আনন্দিত, সে ভীষণ আনন্দিত। তার গায়ে বৃষ্টির ফোঁটা পড়ছে, সে সতেজ হবে। ওই দূরে বৃষ্টি শুরু এখন হয়ে গেছে। শহর ঢেকে গেছে বৃষ্টির ঝুমঝুম শব্দে, আর তার পাশাপাশি বৃষ্টির কুয়াশাচ্ছন্ন। এভাবেই একটা শহরে যখন বৃষ্টি আকাশ নামে ঢেকে গেছে কালো মেঘে, তখন মেঘের মারাত্মক পরে বাতাস, তারপর বৃষ্টি। থেকে মানুষ প্রশান্তি পায়। এখন বৃষ্টির প্রকোপ আরো বেড়ে গেল, অনেক বেড়ে গেল। বৃষ্টির এই ছন্দময় গীতি কবিতা আসলে ভীষণভাবে আমার মনকেও প্রভাবিত করে। দূরের শহর যখন বৃষ্টি আচ্ছন্ন হয়ে পড়ে, দূরের ইমারতগুলো যখন বৃষ্টি আচ্ছন্ন হয়ে পড়ে, বৃষ্টির শব্দ তখন আমাকে আন্দোলিত করে। মন চায় বৃষ্টিতে ভিজি বা বৃষ্টিতে নেমে পড়ি। তা তো সম্ভব হয় না, কিন্তু বৃষ্টি উপভোগ করতে তো কোনো সমস্যা নেই। জানালার ঘরে বসে ওই খালে বৃষ্টি পড়া, এখন মারাত্মকভাবে বৃষ্টি পড়ছে, যাকে বলা হয় ক্যাটসেন ডাউন ইংলিশে, বাংলায় মুষলধারে বৃষ্টি। এখন মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে, জানি না কখন থামবে। তবে যেহেতু একটা বৈশাখী আবহাওয়া,
সহসাই নিশ্চয়ই থেমে যাবে। বৃষ্টি নগরকে ভিজিয়ে দিচ্ছে, বৃষ্টি আমার গাছকে ভিজিয়ে দিচ্ছে, বৃষ্টি আমার গাছে নতুন প্রাণ দিচ্ছে। বৃষ্টি ঝরছে পরম করুণাময় আল্লাহ তাআলার অশেষ রহমত হিসাবে। মুষলধারে বৃষ্টি নতুন হচ্ছে, উদ্ভিদ এখন আর জন্মানোর বাতাস জন্য। নেই, হালকা বাতাস। বিগত যে কদিন গেল তাতে তো সেরকম। ভীষণভাবে আমরা শীত উপভোগ করেছি। এটা এক ঝলক নয়, ঝরা এক পাতা পশলা ঝরে নয়, গেছে, গাছের নতুন এক পাতা বিশাল গজিয়েছে। বৃষ্টিপাত। এই পাতা চিরস্থায়ী নয়, আরো কমাসের জন্য তবে স্থায়ী হওয়ার কালকে জন্য কালকে মনে হচ্ছে নতুন নদীর মতো বৃষ্টি প্রয়োজন। সেই বৃষ্টি আল্লাহ তাআলা বাতাস বইছে। এই জমিনে দান করছে। বৃষ্টি আমাদের সবাইকে রহমত স্বরূপে আছে। দূরে শহরের এই বিল্ডিংগুলো অনেক বৃষ্টি পড়ছে, বৃষ্টির মুষলধারে বৃষ্টি, ক্যারসেন জল। কোথায় ঢেকে গেছে। বৃষ্টির প্রতিটি ফোঁটা মনে হচ্ছে যে তীর বিদ্ধ হয়ে বৃষ্টি আসছে। বাতাস এখন বৃষ্টি থেমে শেষ। গেল, আর বৃষ্টি এখন শেষে স্বস্তির আজান শুনতে পাচ্ছি। আল্লাহ তাআলার জোহরের আজান। রহমত আবার নতুন করে নাজিল হলো। সকল এটা কালো জোহরের মেঘের সময়, পরে, জোহরের নামাজের সকল সময়। অন্ধকারের পরে আলো আসবে। জোহরের আজান পড়েছে, এই আলো যে বৃষ্টি আল্লাহরই আলো। থেমে গেছে।